প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির মামলায় সোমবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের আদালত। মামলা এবং আদালতের আদেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি আজকে প্রমাণ সহকারে রয়েছে এই ভিডিওতে। দর্শক শ্রোতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা না শোনাতে অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সে বিপি নুরের উপর। দর্শক শ্রোতা, কেন সে নির্বাচনে প্রধানমন্ত্রীর কথা শুনলো না, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করা যাবে না। দর্শক, সেই সাথে সাথে দেশের সে বেনজির আহমেদ, সে পুলিশের আইজিপি বেনজির আহমেদ, যার জন্য বাংলাদেশের সমস্ত লোকে নিষেধাজ্ঞা এসেছে সে যুক্তরাষ্ট্র থেকে। দর্শক শ্রোতা, হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ করেছে সে বেনজির, অথচ সরকার সেই বেনজিরকে গ্রেপ্তার করছে না কিংবা দুর্নীতিবাদ হিসাবে তাকে এখনো কোনো মামলা দেওয়া হয়নি। দর্শক শ্রোতা, কেন তাহলে ডক্টর ইউনূসের সেই ডক্টর ইউনূসকে গ্রেপ্তারের পরোয়ানা জারি হবে, তাকে কেন বারবার আদালতে যেতে হবে? দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করা যাবে না। দর্শক, আজকের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির মামলায় সোমবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে চট্টগ্রামের আদালত। মামলা এবং আদালতের আদেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস সৃষ্টি এবং হয়রানির উদ্দেশ্যেই এই মামলা। সরকারের কথায় নির্বাচনে অংশ না নেয়ার কারণেই এই হয়রানি বলেও মন্তব্য করেন রাশেদ খান। নানানভাবে চক্রান্ত করা হয়েছিল, আমাদেরকে জিম্মি করা হয়েছিল, নুরুল হক নূরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সে নির্বাচনে যাবে কি যাবে না। আমরা যেহেতু এই সরকারের পাতানো দামি নির্বাচনে অংশ নিইনি, এই কারণেই এখন আমাদের উপরে দমন পীড়ন চলছে। নুরুল হক নূর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তাদের দাবি, সরকারের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একদলীয় সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। শাসন স্থায়ী করতে, ভিন্নমত নির্মূলে প্রশাসন আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিচার ব্যবস্থা এখন কার্যত সরকারের হাতে বাক্সবন্দী। বিরোধী দলগুলোর আন্দোলন রুখতে আইনি মারপ্যাচে এসব হয়রানি করা হচ্ছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। মামলাটি আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলার কথাও জানায় গণ অধিকার পরিষদ। ভিন্নমতের নেতাকর্মীরা রয়েছে, তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে। পুলিশের সাবেক আপনার র্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 2.5 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না। সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের 71 এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পেলেন। কেন সেই বেনজিরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বেনজিরের নামে কেন দুদক মামলা করছে না? তাহলে কি পুলিশ প্রশাসন কিংবা দুদক মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে দুর্বল? দর্শক শ্রোতা, আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।